গৌরাঙ্গ সেতু সংলগ্ন ঘোষপাড়া গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক। সন্ধান পেতে নামানো হলো ডুবুরিকে। মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বিকেল 4:30 বেজে গেলেও নবদ্বীপ ব্লকের কানাইনগর ভালুকা বটতলা এলাকার বাসিন্দা রাকেশ মণ্ডল ও সীমান্ত সরকার নামক দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি। অপরদিকে বিষয়টি জানাজানি হতেই গঙ্গার ঘাটে ভিড় জমান এলাকার অসংখ্য মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ ও নিখোঁজ হয়ে যাওয়া দুই যুবকের পরিবারের সদস্যরা। পাশাপাশি সন্ধান পেতে ভাগীরথী নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরি সহ অন্যান্য কর্মীদের। পরিবার সূত্রে জানতে পারা যায়, ছুটির দিন হওয়ায় দুই যুবক একটি স্কুটি নিয়ে কানাইনগরের বাড়ি থেকে চলে আসে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর নিচে ঘোষপাড়া এলাকায়। সেখানে বেশ কিছুক্ষণ গাছের নিচে বিশ্রাম নিয়ে এরপর দুজনেই স্নান করতে নামে ভাগীরথী নদীতে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্নান করতে করতেই দুই যুবকের মধ্যে হঠাৎই এক যুবক তলিয়ে যেতে থাকে। বিষয়টি বুঝতে পেরে অপর এক যুবক তাকে বাঁচাতে গেলে দুজনেই ভাগীরথীর গর্ভে তলিয়ে যায়। অন্যদিকে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ঘোষপাড়া ঘাটে স্নান করতে নেমে একের পর এক তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে দোলের সময় ঠিক একই জায়গায় ভিন রাজ্যের দুই যুবক স্নান করতে নেমে তলিয়ে যায়। আজ পর্যন্ত তাদের দেহ উদ্ধার করা হয়নি। এর পাশাপাশি সাধারণ মানুষের প্রশ্ন, বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটছে, তারপরেও সচেতন হওয়ার কোনো লক্ষণ নেই। বেশিরভাগ মানুষের দাবি এই ঘাটটিকে স্নানের অনুপযোগী বলে ঘোষণা করুক প্রশাসন। এই দিনের ঘটনার বিষয়ে এক বাসিন্দা ও তলিয়ে যাওয়া এক যুবকের জ্যাঠামশাই ঠিক কি বললেন শোনাবো বিস্তারিত। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ওই তো ওখানে নেমেছিল, দিয়ে নেমে এই অব্দি এসেছিল। কজন? দুজনে দুইজন। তারপরে কি বাঁশ ফাঁস ফেলেছিল? বাস ফেলেছিল, এখানকার বাচ্চা ছেলে বাস ফেলেছিল। কিছু ধরতে পারিনি, ভেসে গেছে।